আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইট্যাপস ওপেন করার পরে একটা বিল্ডিং এর অ্যানালাইসিস করার জন্য যে মডেল ইনিশিয়ালাইজেশন। সো মডেল ইনিশিয়ালাইজেশন হচ্ছে যে আমরা ইট্যাপসে কোন কোড অনুযায়ী বা অ্যাকর্ডিং টু হুইচ কোড we will design or we will analyze a structure or building structure. So এই মডেল ইনিশিয়ালাইজেশনের জন্য আহ, আমরা যেহেতু বাংলাদেশে যে বিল্ডিং গুলো আমরা অ্যানালাইজ করি, তো এখানে তো আর বাংলাদেশের বিএনবিসি কোড অ্যাসাইন নাই। তো আমাদেরকে এখন যেই কোড অনুযায়ী আমাদের ডিজাইন করতে হবে, আহ, সেটি হচ্ছে যে বিএনবিসির যেটা খুব কাছাকাছি যেই কোডগুলো আছে সেই কোড অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তো এই অপশনগুলো সিলেক্ট করলে বিএনবিসির কাছাকাছি কোড অনুযায়ী আমরা ডিজাইন করতে পারবো। তো প্রথমে যদি আমরা একটা ফাইল ওপেন করি, দেন নিউ মডেলে যাই, তাহলে আমরা এই ইন্টারফেসটি পাবো। তারপরে আমরা যদি এই অপশনগুলোকে সিলেক্ট করি তাহলে আমাদের মডেল ইনিশিয়ালাইজেশন এর কাজ শেষ হবে। তো আমরা এখন ইট্যাপসটি ওপেন করি। তো এখন ইট্যাপস ওপেন করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে নিউ মডেল। তো আমরা ফাইল থেকেও যাইতে পারি, যে ফাইল দ্য নিউ মডেল। এখন নিউ মডেলে আসার পরে আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ইউজ বিল্ট ইন সেটিং উইথ। সিলেক্ট করলাম। তারপরে আমরা সিলেক্ট করব ইউএস কাস্টমারি, দেন ইউজার, দেন AISC, AISC 14, and AISC means American Institute of Steel Construction. And then we will select AISC 360 or 16. Then we will select ACI 31808. তো এইগুলো সিলেক্ট করার পরে আমরা এখন কি করব, ওকে দেব। ওকে। সো এখন তারপরের স্টেপ হচ্ছে আমরা এখন কি করা লাগবে, যে কাস্টম গ্রিড ডাটা। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে অটোক্যাডে কিভাবে গ্রিড লাইন ক্রিয়েট করা লাগে, কিভাবে গ্রিড লাইন ক্রিয়েট করতে হয় এবং তার ডাইমেনশনগুলো দিতে হয়, কলাম গ্রিড লাইনের কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কিভাবে নেয়। এখন এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্সগুলা আমাদের কি করতে হবে, এই ইট্যাপসে আমাদেরকে ইনপুট দিতে হবে। তো এখন আমরা যদি কি করি, এই যে প্রথমে আমাদের কোথায় যাওয়া লাগবে, কাস্টম গ্রিড স্পেসিং আমাদেরকে সিলেক্ট করা লাগবে। দেন অন গ্রিড অনলি, দেন এডিট গ্রিড ডাটা। এখন আমরা যাই কাস্টম গ্রিড স্পেসিং, তারপরে আমরা কি সিলেক্ট থাকা লাগবে, গ্রিড অনলি। তারপরে আমরা কি করব, এডিট গ্রিড ডাটা। এখন আমরা যদি এডিট গ্রিড ডাটায় যাই তাহলে আমরা দেখব যে এখানে এই যে এক্স অ্যাক্সিসে যে গ্রিডগুলো আছে এগুলো দেখাচ্ছে, এবং ওয়াই অ্যাক্সিসে যে গ্রিডগুলো আছে কি এগুলো দেখাইতেছে। তারপরের স্টেপ হচ্ছে এবার আমরা কি করব, যে দেন ক্লিক অন ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। আমাদেরকে এই অপশনটা সিলেক্ট করে আমাদেরকে কি করতে হবে, স্পেসিং গুলো আমাদেরকে ইনপুট দিতে হবে। দেন ইনসার্ট center to center distance between two columns on both axes as following window। এখন আমাদের কি করতে হবে, এই যে সেন্টার টু সেন্টার, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এই কলামগুলার সেন্টার টু সেন্টার অথবা গ্রিড লাইনের একটা গ্রিড লাইন থেকে আর একটি গ্রিড লাইনের স্পেসিংগুলো আমাদের কি করতে হবে, ইনপুট দিতে হবে। তো এখন আমরা যদি ইট্যাপসে যাই তখন এখন আমাদের কি করা লাগবে, যে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। ঠিক আছে। তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে
যে এই যে এই গ্রিড, এই গ্রিডের যে এই স্পেসিং, এক্স অ্যাক্সিস বরাবর যে স্পেসিং, এটা হবে কি, এই গ্রিডের স্পেসিং হবে এ থেকে বি পর্যন্ত যে স্পেসিং, এ থেকে বি পর্যন্ত স্পেসিং। আবার বি, বি গ্রিড আইডিতে কি স্পেসিং হবে, বি থেকে সি, আবার সিতে কি হবে, সিতে হবে সি থেকে ডি। তার মানে হচ্ছে যে এখানে যে 24, এটা বাই ডিফল্ট দেওয়া আছে, সেটা হচ্ছে এ থেকে বি এর ডিস্টেন্স। আবার বিতে যে 24 দেওয়া আছে সেটা হচ্ছে বি থেকে সি এর ডিস্টেন্স। আবার সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সি থেকে ডি এর ডিস্টেন্স। এখন ডিতে 0 দেওয়া আছে, তার কারণ হচ্ছে যে ডি এর পরে কিন্তু আর কোনো কি নাই, গ্রিড লাইন নাই। সো ডি এ কি হবে, 0 হবে, লাস্টেরটা অলওয়েজ 0 হবে। এই যে এই লাস্টের মানে কি হবে, এই এক্স গ্রিড ডাটায় লাস্টের ভ্যালুটা অলওয়েজ 0 হবে। ঠিক আছে। তারপরে আমরা যদি ওয়াই অ্যাক্সিসের গ্রিড ডাটা যদি ইনপুট করি, তাহলে আমাদেরকে কি করতে হবে, নিচ দিক থেকে উপরে যাইতে হবে। উপরে এক্স অ্যাক্সিস যেমন আমরা বাঁ দিক থেকে ডানে গেলাম, আমাদেরকে ওয়াই অ্যাক্সিস কি করা লাগবে, নিচ থেকে উপরে যেতে হবে, বটম থেকে কোথায় যেতে হবে, আপে যেতে হবে। তো এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে 24, তার মানে কি 1 থেকে 2 পর্যন্ত 24, আবার 2, 2 থেকে 3 পর্যন্ত 24, আবার 3 থেকে 4 পর্যন্ত 24, আবার 4 গিয়ে কি 0। তো এখন এখানে যে বাই ডিফল্ট দেওয়া আছে, এখন আমরা আমাদের প্ল্যানে যেই স্পেসিং আছে আমরা সেটা কি করব, ইনসার্ট করব। তো এখন আমরা আমাদের প্ল্যানে চলে যাই। আমাদের প্ল্যানে যদি আমরা চলে যাই, তাহলে আমরা প্রথমে যেটা দেখব যে এ থেকে বি এর ডিস্টেন্স, এটা কোথায় বসবে, অবশ্যই এতে বসবে। তো এ থেকে বি এর ডিস্টেন্স কত, 13 ফিট 8 ইঞ্চ। এখন এখানে আমাদেরকে কি করতে হবে, ফিটে বসাইতে হবে। এখন যদি আমরা 13 ফিট 8 ইঞ্চকে যদি ফিটে নিয়ে আসি, তাহলে আমরা পাই 13.13.667। 8 ইঞ্চিকে যদি ফিটে নিয়ে আসি তাহলে কি আসে, 0.667 আর 13 ফিট। তাহলে এভাবে যদি আমরা প্রত্যেকটাকে নিয়ে আসি, প্রত্যেকটাকে কি ফিটে নিয়ে আসবো, এটাকেও ফিটে নিয়ে আসবো, এটাকেও ফিটে নিয়ে আসবো, এটাকেও ফিটে নিয়ে আসবো, এভাবে আমরা কি করব, বসাবো। তো প্রথমে একটা বসাই। আচ্ছা, আমরা এখানে আগে দেখি আমাদের কতগুলা কি আছে, গ্রিড লাইন আছে। আমাদের এখানে আছে এইচ পর্যন্ত। তো আমরা এখানে আগে এইচ পর্যন্ত নিয়ে নিই। সিতে ক্লিক করে অ্যাড, 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 জি, এইচ। এই যে এইচ পর্যন্ত আমরা নিয়ে নিলাম। আর এখানে কত পর্যন্ত আছে, 4 পর্যন্ত আছে। এখন এটা আমরা কি করব, এখানে 4 পর্যন্ত অলরেডি দেওয়াই আছে। তো এখন এর স্পেসিং কত হবে, এর স্পেসিং হবে 13.667। এ থেকে এর স্পেসিং মানে কি, এ থেকে বি পর্যন্ত যে স্পেসিং, এ গ্রিডের স্পেসিং মানে এ থেকে বি পর্যন্ত যে স্পেসিং। তাহলে এটা কি হচ্ছে, 13 ফিট 8 ইঞ্চ, মানে 13.667। তো আমরা এখানে ইনপুট দিই, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে আমরা লিখি 13.667। তারপরে তারপরে হচ্ছে বি থেকে বি গ্রিডের স্পেসিং। তাহলে বি থেকে সি এর দূরত্ব, তো বি থেকে সি এর দূরত্ব কত, 16.417। তো এভাবে যদি আমরা সবগুলা আমরা যদি ক্যালকুলেট করি ফিটে, তাহলে আমরা এরকমই পাই। এটা হবে 417, দেন এটা হবে 10.583, দেন এইটা হবে 8.083। 10.583। তারপরে এফ হবে 16.417। অ্যান্ড লাস্ট ওয়ান কি আছে, লাস্ট ওয়ান হচ্ছে জি। জি কি, জি থেকে এইচ এর দূরত্ব, আর এইচ এ কি হবে, 0 হবে। তাহলে 13, 13 পয়েন্ট, এটা হবে 13.667। তো আমাদের এক্স অ্যাক্সিসের গ্রিড ডাটা ইনপুট হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা
দেখবো। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এখানে দেখি, এটা যেহেতু 1, তাহলে 1 গ্রিড লাইনের আমাদের স্পেসিং কত হবে? 1 থেকে 2। তাহলে এখানে কি 14 পয়েন্ট 14 ফিট 10 ইঞ্চ। তো এটা আসে কত? তাহলে এগুলা ক্যালকুলেট করলে এরকম আসে যে 4.833, তারপরে আসে 7.917, তারপরে আসে 6.5। তাহলে আমাদের কি হলো? আমাদের গ্রিড লাইন অর্থাৎ হচ্ছে আমাদের গ্রিড ডাটা, গ্রিড সিস্টেম ডাটা ইনপুট হয়ে গেল। এবার আমরা কি করব? আমরা যদি এখন ওকে দেই, তাহলে এখন আমরা ওকে দিলে এগুলা সব ইনপুট হয়ে যাবে। তো আমরা এখন যদি চাই যে এই যে বাবলের সাইজ যদি কম বেশি করতে চাই, তাহলে এখান থেকে করতে পারি আমরা। 30 করতে পারি, 30 হলে আমার ছোট হয়ে যেতেছে, 40 করতে পারি, এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে কি দিলাম আমরা? ওকে। এরপরের যে স্টেপ, এরপরের কি স্টেপ, এর পরের যদি স্টেপে যাই আমরা, এই পরের স্টেপ হচ্ছে কি কাস্টম স্টোরি ডাটা। যে আমরা হাইটের যে ডাটাগুলো, এগুলো আমরা কিভাবে ইনপুট করব। তো এখানে আমরা কি ক্লিক করব? যে কাস্টম স্টোরি ডাটা এবং এডিট স্টোরি ডাটা। তো আমরা যদি এখানে যাই, আমরা এখন কাস্টম স্টোরি ডাটা, তারপরে আমরা কোথায় ক্লিক করব? এডিট স্টোরি ডাটা। এই যে এডিট স্টোরি ডাটা, এডিট স্টোরি ডাটা যদি আমরা এখন যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই স্টোরি হাই ডিফল্ট হিসাবে দেওয়া আছে, এটা কয় স্টোরি দেওয়া আছে? এটা হচ্ছে 4 স্টোরি। তো এখন আমরা যদি একটা আমাদের প্ল্যানকে যদি এখন আমরা 5 স্টোরি একটা বিল্ডিং বানাতে চাই, হ্যাঁ 5 স্টোরি যদি একটা বিল্ডিং বানাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আরো একটা স্টোরি কি করা লাগবে? বাড়াইতে হবে। আমরা যদি স্টেপটায় যাই, পরের স্টেপে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা কি করতে পারি? স্টোরি হাইট ইনপুট করতে পারি। ঠিক আছে? তো এখানে একটা ফাইভ স্টোরি বিল্ডিং এর একটা কাস্টম স্টোরি ডাটা এখানে ইনপুট করা আছে। তো এখানে দেখি প্রথমে আছে কি, আমাদের আছে প্রথম বেস। বেস কি? বেস হচ্ছে একদম ফাউন্ডেশনের নিচের নিচের যে লেয়ার, সেটা হচ্ছে বেস। তারপরে ফাউন্ডেশন থেকে আহ, একদম গ্রাউন্ড লেভেল অর্থাৎ হচ্ছে প্লিন্থ লেভেল, প্লিন্থ লেভেলে যেই বিম আছে, সেটা হচ্ছে গ্রেড বিম লেভেল, সেখানে আছে গ্রেড বিম থাকবে। এটার উচ্চতা হবে কত? 7। ফাউন্ডেশনের হাইট কত হবে? বেস থেকে ফাউন্ডেশনের হাইট হবে 7। তারপরে হবে কি? তারপরে হবে গ্রেড বিম লেভেল। তারপরে গ্রেড বিম লেভেল থেকে আবার হচ্ছে ফার্স্ট ফ্লোরের যে রুফ থাকবে, সেটার হাইট কত হচ্ছে? সেটার হাইট হবে 10 ফিট। তারপরে এগুলো হচ্ছে কি টিপিক্যাল টিপিক্যাল ফ্লোর, মানে এই যে গ্রাউন্ড গ্রেড বিম লেভেল থেকে 10 ফিট উপরে ফার্স্ট ফ্লোর, তারপরে আবার 10 ফিট উপরে সেকেন্ড ফ্লোর। এই ফ্লোর গুলা কিন্তু কি, এই ফ্লোর গুলা কিন্তু কি সেম। তারপরে হচ্ছে একদম ফিফথ ফ্লোর পর্যন্ত। ফিফথ ফ্লোরের পরে আমরা যদি দেখি যে আমাদের কি আছে, আমাদের আমাদের কি আছে, একটা লিফট আছে, লিফট। এখন এই লিফটের কারণে আমাদের কি কি আসবে? আমাদের লিফট বটম লিফট বটম আসবে। তারপরে কি আসবে? স্টেয়ার টপ। আমাদের যেখানে স্টেয়ার আছে, এই 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 স্টেয়ারের জন্য একটা স্টেয়ার টপ আসবে। তারপরে কি আসবে? তারপরে আসবে হচ্ছে লিফটের টপ আসবে। ঠিক আছে? আমরা যদি একটু একটু এঁকে দেখাই যে কেমন হইতে পারে, একটু লাইন যদি এঁকে দেখায় যে
এটা যদি একটা লিফট হয়, এটা যদি এটা যদি কি ফিফথ ফিফথ ফ্লোর হয়, এটা যদি ফিফথ ফ্লোরের কি হয়, রুফ হয়, এটা যদি কি হয় ফিফথ ফ্লোরের রুফ হয়, তাহলে এই যে লিফটের টপ হবে, ফিফথ ফ্লোরে যদি একটা রুফ হয়, তাহলে কি হবে, এই যে এটা একটা লিফটের কি হবে, লিফটের লিফটের যে বটম, লিফট বটম ওটা হচ্ছে এইটা, আর লিফট টপ কি হবে, লিফট টপ হবে এটা, ঠিক আছে, লিফট টপ হবে এটা, লিফট বটম, তারপরে কি হবে, লিফট লিফট টপ। এবার স্টেয়ার যদি এখানে থাকে তাহলে স্টেয়ারের ক্ষেত্রে কি হবে, স্টেয়ারের ক্ষেত্রে তখন স্টেয়ারটা হয়তো এত এত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত যাবে স্টেয়ারটা, স্টেয়ারটা এত দূর পর্যন্ত যাবে। তো এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে ফিফথ ফ্লোরের রুফ, তারপরে হচ্ছে এটা হচ্ছে লিফটের রুম, এটা লিফটের বটম, এটা হচ্ছে লিফটের টপ। এখানে সব কি থাকবে, এখানে লিফটের সব ইনস্ট্রুমেন্ট থাকবে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কি স্টেয়ারের একদম টপ, স্টেয়ারের যে লাস্ট যে হাইট, এটা হচ্ছে স্টেয়ারের হাইট। তো এখন এভাবে যদি আমরা আমাদের বিল্ডিং এর অ্যানালাইসিস আমরা ইনপুট দেই, তা প্রথমে বেস, তারপরে হচ্ছে গ্রেড বিম লেভেল, আমরা মাস্টার স্ট্রোক এখানে সবগুলোকে নো করে রাখি। তো প্রথমে আহ, যদি হচ্ছে বেস আছে, তারপর আমরা কি দেবো, গ্রেড, আমরা গ্রেড বিম লেভেল, ঠিক আছে। তারপরে হচ্ছে ফার্স্ট ফার্স্ট ফ্লোর, দেন সেকেন্ড ফ্লোর, দেন থার্ড থার্ড ফ্লোর। এখন আমরা কি করব, যে ফ্লোর অ্যাড করব উপরের দিকে। এখন আমরা সিম্পলি এখানে কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে অ্যাড স্টোরি, তারপরে কি কিপ এক্সিস্টিং স্টোরি হাইট। এখন কিপ এক্সিস্টিং স্টোরি হাইটে তারপরে আমাদের এখন কয়টা লাগবে উপরে, আমাদের এখন লাগবে ফোর্থ, ফিফথ, তারপরে লাগবে আরো তিনটা, তাহলে কত হচ্ছে, আহ, আরো আরো কি কয় লাগবে, পাঁচটা লাগবে, ঠিক আছে। এখানে আমি 5 দেই, তারপরে এখানে যদি আমরা 10 দেই, কারণ স্টোরি হাইট আমাদের কত, 10 করে হচ্ছে, দে, ওকে দে, এই যে আমাদের চলে আসছে এতগুলো। তো এগুলো আমরা এডিট করি এখন, যে থার্ড, ফোর্থ ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, দেন আমরা কি পাবো, ফিফথ ফ্লোরের পরে আমরা কি দেখছিলাম, যে ফিফথ ফ্লোরের পরে এটা যদি আমরা ফিফথ ফ্লোর ধরি, এটা যদি আমরা ফিফথ ফ্লোর ধরি, তাহলে এটার উপরে আর একটা আরো একটা লেভেল আছে, কি এটা হচ্ছে লিফট বটম, তারপরে লেভেলটা কি, তারপরে হচ্ছে স্টেয়ার টপ, তারপরে কি লিফট টপ। তাহলে এখানে আমরা লিখি লিফট বটম, তারপরে লিখি স্টেয়ার টপ, দেন আমরা লিখি লিফট টপ, ঠিক আছে। তো আমরা এখানে এখানে গ্রেড বিম যে লেভেলটা আছে, এটা কতটুকু হাইটে থাকবে, এটা বেস থেকে প্রবাবল 7 7 ফিট থাকবে,
তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে গ্রেড বিম লেভেল থেকে কতটুকু, 10, 10 ফিট, এটাও 10 ফিট, এটাও 10 ফিট। কিন্তু ফিফথ ফ্লোরের পর লিফটের যে বটম, এই যে লিফটের যে আমরা বটম ধরলাম, এটা ফিফথ ফ্লোর ধরছি, এখন যে লিফটের যে এটা বটম ধরলাম, এই লিফট বটমের হাইট জেনারেলি হয় যে আহ, 3 থেকে 5-এর মধ্যে, 3 ফিট থেকে 5 ফিটের মধ্যে। এখন আমরা ধরতে পারি হয়তো 4 ফিট যদি আমরা ধরি, আমরা যদি 4 ফিট ধরি, আচ্ছা আমরা 4 ফিট ধরলাম, 4 ফিট, সরি, আমরা এখানে কত ধরলাম, 4 ফিট। তারপরে স্টেয়ার টপ, স্টেয়ার টপ স্টেয়ার টপ বলতে এটা, এটার হাইট কিন্তু এটা না, এখান থেকে যে হাইট এটা না, আমরা প্রত্যেকটার হাইট নিব কোথা থেকে, এটার হাইট হবে তার আগের লেভেল থেকে, ঠিক আছে? যেমন এই যে এই যে আহ, এই যে আমরা এখানে যদি দেখি যে এই একটা লেভেল, বেজও কিন্তু একটা লেভেল, তো এই লেভেলটা হাইট কি হবে তার আগের লেভেল থেকে কতটুকু, তো তার আগের লেভেল থেকে 7 ফিট। আবার ফার্স্ট ফ্লোরের হাইট তার আগের লেভেল থেকে কতটুকু, 10 ফিট। সেকেন্ড সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের হাইট তার আগের ফ্লোর থেকে 10 ফিট। এভাবে কি লিফটের বটম তার আগের ফ্লোর থেকে কতটুকু, আগের লেভেল থেকে কত, লিফটের বটম তার আগের লেভেল, লিফটের বটম তার আগের লেভেল কি, ফিফথ ফ্লোর, এটার থেকে এটার হাইট হচ্ছে কত, 4। তাহলে এখন যদি এই লেভেলটা আমরা কল্পনা করি যে স্টেয়ার টপ, এখন এই স্টেয়ার টপের হাইট হবে তার আগের লেভেল, তাহলে স্টেয়ার টপের আগের লেভেল কি, অবশ্যই কি, লিফট বটম। এখন লিফট বটম, এখন স্টেয়ার টপের হাইট যদি আমরা ধরি যে কত, যদি ধরি 8 ফিট, যদি 8 ফিট ধরলাম এটা, তাহলে আমরা এখান থেকে এটার হাইট কত ধরছি, 4। এটা যদি 8 ধরি, তাহলে এখান থেকে এটার হাইট কত, 4। এটা যদি 8 হয়, এটা পুরোটা যদি 8 হয়, আর এটা যদি কত হয়, 4 হয়, তাহলে এই 8 থেকে 4 বাদ দিলে কত থাকে, 4। তাহলে এই লেভেল থেকে এই লেভেলের হাইট কত, 4 হচ্ছে। তাহলে আমরা স্টেয়ার টপ দিলাম 4, ঠিক আছে? তারপরে আমরা লিফট টপ, লিফট টপ লিফট টপ যদি আমরা কত ধরি, আমরা লিফট টপ ধরলাম, এখানে যদি লিফট টপ হয় তাহলে এই লেভেল থেকে এই লেভেলের দূরত্ব, আমরা এই লেভেল থেকে এই লেভেলের দূরত্ব আমরা কত ধরলাম, আমরা ধরি 4, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু জানি যে আমাদের এই ফ্লোরগুলা 1 নাম্বার থেকে 5 নাম্বার যে ফ্লোর, এই ফ্লোরগুলা কিন্তু সেম। এখন আমরা এই যে সেম সেম ফ্লোর আমরা যদি লোড অ্যাসাইন করি, যদি কাজ করি, যদি আমরা কি করি যে আহ, এগুলা যদি আমরা একসাথে কাজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কি করা লাগবে, প্রত্যেকটাতে লোড একটা একটা করে কি করে অ্যাসাইন করা লাগবে। তো আমাদেরকে এমন কিছু করা লাগবে যেন একটাতে যদি আমরা লোড অ্যাসাইন করি, তাহলে যেন বাকিগুলোতেও অটোমেটিক্যালি কি হয়, লোডগুলো অ্যাসাইন হয়, বা আরো যে অ্যানালাইসিস হয় এগুলো যেন অটোমেটিক্যালি কি হয়, অ্যাসাইন হয়। তো আমরা আমরা কি করতে পারি যে মাস্টার স্টোরি, ফার্স্ট ফ্লোরকে ধরে নিতে পারি মাস্টার স্টোরি। এখন এই মাস্টার স্টোরির আন্ডারে বা এটার সিমিলার আমরা কি কি করতে পারি, এই বাকিগুলোকে আমরা এটা সিমিলার ধরতে পারি। তখন এটাতে সিমিলার টু কার মতো, ফার্স্ট ফ্লোর। আবার সিমিলার টু কার মতো, ফার্স্ট ফ্লোর। সিমিলার টু কার মতো, এই যে ফার্স্ট ফ্লোর। আবার সিমিলার টু কার মতো, ফার্স্ট ফ্লোর। তো এখন এখানে যদি আমরা লোড অ্যাসাইন করি বা কোনো অ্যানালাইসিস করি, অটোমেটিক্যালি কি হবে, এই যে সেম যে ফ্লোরগুলা এগুলাতে কি হবে, অ্যাসাইন হয়ে যাবে। তো এখানেই আমাদের যে অ্যাসাইন করলাম, অ্যাসাইন করা হয়ে গেল স্টোরি ডাটাগুলা। এবার আমরা কি করব, তো এখানে আমরা ফার্স্ট কি করলাম, আমরা যদি একটু রিভিউ দেই, এখানে আমরা আসছি, আসার পরে আমরা এই স্টোরির নামগুলো লিখছি, কততলা আমরা ফাউন্ডেশন দেব, বা কততলার আমরা কততলা পর্যন্ত করব, এই ফ্লোরগুলো দিছি। তারপরে কি, তারপরে আমরা যেহেতু লিফট দিয়েছি আমাদের বিল্ডিং এ, লিফটের সাথে সাথে আমরা স্টেয়ার স্টেয়ারও আছে। তো এই লিফটের এবং স্টেয়ারের কি করছি, আমরা লেভেলগুলো দিছি। এখানে এক্সট্রা 3টা লেভেল আসছে, আর এখানে তো গ্রেড বিম লেভেল আছে।
তারপরে বেজ আছে। তারপরে আমরা কি করছি যে এগুলোর হাইট গুলা ইনসার্ট করছি। ঠিক আছে, এই হাইট গুলা ইনসার্ট করছি। তারপরে হচ্ছে কি করছি যে এই যে ফার্স্ট ফ্লোরকে আমরা কি করছি যে মাস্টার স্টোরি ধরে নিছি। তারপরে এই ফার্স্ট ফ্লোরের ফার্স্ট ফ্লোরের সাথে আমরা সিমিলারিটি ধরে কি করছি বাকিগুলোতে আমরা সিমিলার টু ফার্স্ট ফ্লোর নিছি। এবার আমরা কি করব, ওকেতে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা কালার স্টোরি চেঞ্জ করতে পারি আমার যদি ইচ্ছা হয়। এগুলোর অতটা প্রয়োজন নাই বলে আমি মনে করি। তো আপনারা চাইলে করতে পারেন। তারপরে কি, তারপরে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে এই যে কাস্টম স্টোরি ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, ওকে, এখানে কি, ওকে, এই যে আমাদের 3D ভিউ, আর এই যে আমাদের প্ল্যান ভিউ। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্তই গ্রেড ডাটা ইনপুট নিয়ে। পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি নিয়ে আমরা একটা ধারণা দেব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।